আউটফিটস এইটার রেসপন্স দেখে আমি আমার ড্রেস কালেকশন যেগুলো আমি অফিসে পরে যাই কিভাবে পেয়ার করি আর তার সাথে আমার এথনিক কালেকশনও শেয়ার করব। আজকে আবার বিরিয়ানি বানিয়েছি আর ভাবলাম দেখাবো না, যে ভাববে রোজ রোজ বিরিয়ানি খাচ্ছ, বাট আজকে বিরিয়ানিটা এত সুন্দর বানিয়েছে যে না দেখিয়ে থাকতে পারলাম না। আজকের বিরিয়ানিটা আগের দিন থেকেও বেশ ভালো হয়েছে, ভেজা ভেজা আর খুব সুন্দর আলুগুলো বয়েল হয়েছে, খেতে খুব বেশি ভালো লাগছিল। আর চিকেনগুলো খুব সফট ভালোভাবে হয়েছে। একটুখানি সিঙ্গি স্কিন দেখতে দেখতে খাচ্ছিলাম, একটুখানি কমেডি দেখতে দেখতে আর কিছু দেখতে দেখতে খেলে বেশ ভালো লাগে। বিরিয়ানি খেয়ে বেশ মাস্ত বসে আছি আর পেটটা একটুখানি কিরম একটা করছে, বাট ঠিক আছে, হয়তো বেশি খাইনি, আমি একদম অল্পই খেয়েছি। সকাল থেকে একটুখানি ভালো লাগছিল না, তো একটুখানি বসে ল্যাপটপই ঘাঁটছি, আমার পার্সোনাল ল্যাপটপ, একটুখানি কিছু জিনিস দেখছি, নেটফ্লিক্সে কিছু জিনিস দেখছি। গুড মর্নিং এস ফ্যামিলি। কালকে তোমরা দেখলে বিরিয়ানি খাচ্ছিলাম, তারপর সোজা এখানে আসছি, কেন কি আমি কালকে বিরিয়ানি খেয়ে বসে টিভি দেখছিলাম, তারপর একবার একটুখানি মনে হলো যে পেটটা গুড়গুড় করছে, আমি ওয়াশরুম গেলাম, ঠিক আছে, তারপর লাগাতার কন্টিনিউয়াসলি পুরো লুজ মোশন হয়ে গেল। তো কালকে সারাদিন শুয়েছিলাম, জ্বর এসেছিলো, ওষুধ খেলাম, সব হলো, কোমরে এখনও ব্যথা করছে, পেছনটা কোমরটা ব্যথা করছে, খুব বেশি ইনফেকশন হয়ে গেছে। তো এইসব থেকে আমি ভাবলাম, ফাইনাল একটা রেজলিউশন নিয়েছি যে আমি নারকলের চাটনি আর খাবো না, নারকলের চাটনি খেলে ওর সাথে কফি খাবো না। সবসময় এরকমই হয়, অফিসে দুপুরে আমি একটুখানি সবার সাথে বসে উত্তাপাম এইসবের সাথে একটু নারকেল চাটনি খাই, তারপর সবাই বিকেলে আবার যায় আর ওরা অন্য কিছু খায় লাঞ্চে, আমি একটু সাউথ ইন্ডিয়ান খেতে ভালোবাসি, খেয়ে নিই, তারপর ওরা আবার বিকেলে যায় আমাকে টেনে নিয়ে যায়, আমি আবার কফি চা কিছু মিল্ক বেসড খেয়ে নিই। তো আমার এটাতে খুব বেশি প্রবলেম হচ্ছে, আর এটা থার্ড টাইম হয়ে গেল। তো আমি এবার বুঝতে পেরে গেছি যে নারকেলের চাটনি আমার স্যুট করছে না, করলে ওর সাথে দুধ খাওয়া উচিতই না। তো এই দুটো, আর তারপর কালকে বিরিয়ানি খেয়েছি, যে বিরিয়ানিটা খেয়েছি ওটা সামলাতে পারিনি। আর গাছগুলো একটুখানি শুকিয়ে গেছে, ঠিকভাবে জল টল দেওয়া হয়নি কদিন। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ একটু রোদ উঠছে না কদিন ধরে, ব্যাপক ওয়েদার। এখন আমি একটুখানি চিড়ে কলা খাবো, আর ওটা খেয়েই তারপর একটুখানি বাইরে যাব। আমার শাড়িটা 2 মাস ধরে রিফু করতে দেওয়া হয়নি, পড়ে আছে, লাল শাড়ি একটা। শাড়ি দিতে যাইনি, একবারে ভাবলাম একটু পরে ব্রেক দিয়ে লাঞ্চ করে নিই, তো পোস্ত বাটা করেছিলাম আর জাস্ট একটা মির্চি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এমনি ভাতে আলু সেদ্ধ আর একটুখানি তেল, এই দিয়ে আজকে খাওয়াটা সেরে নেবো। একদম হালকা হালকা খেলে 2 দিন বেশ ভালো থাকবে পেট। আজকে আমি আমার কয়েকটা অফিসের আউটফিট বার করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। অনেকজন অনেক দিন ধরে, তোমরা সবাই অনেক দিন ধরে বলছো, আর আমি সামহাও পোস্ট করতে পারছিলাম না, কিন্তু আর একটা ক্যাচ হচ্ছে, এই ভিডিওটার রেসপন্স দেখে, যেটা পিওর অফিস আউটফিটস হবে, মানে কর্পোরেট, কোনো ওয়েস্টার্ন জিন্স এথনিক ওয়্যার না, পিওর অফিস আউটফিটস, এইটার রেসপন্স দেখে আমি আমার ড্রেস কালেকশন যেগুলো আমি অফিসে পরে যাই কিভাবে পেয়ার করি আর তার সাথে আমার এথনিক কালেকশনও শেয়ার করব। তো এতে টপ 5, আমার টপ 5, আমি তো অনেক মিসম্যাচ করে পরি, আরও অনেক প্যান্টস আছে, ট্রাউজার্স আছে, বাট এগুলো আমার টপ 5 যেটা গো টু, আমি পরি, অনেকবার রিপিট করি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ফার্স্ট লুক, যেখানে আমি ক্যাজুয়াল হোয়াইট শার্ট পেয়ার করিনি, এটা একটুখানি ডিফারেন্ট। তোমরা দেখতে পাচ্ছ হয়তো, যেটা খুব সুন্দর ফিট হয়ে আছে, এটা র্যাপ আপ টাই শার্ট, আর এতে কলার আছে, খুব সুন্দর হাতে স্লিভসের এরকম ডিজাইন আছে, যেটা একটা পুরো শার্টের লুক দেয়। এর সাথে আমি পেয়ার করেছি খুব সুন্দর একটা মারুন কালারের প্যান্ট, যেটার ওপর একটুখানি স্ট্রাইপ আছে, প্যান্টটার নিচে খুব সুন্দর মোড়া আছে, তো এটা পুরো একটা কর্পোরেট লুকের স্টাইল দিচ্ছে। তো আমার এই প্যান্টটাও খুব প্রিয়, যেটার মধ্যে হোয়াইট স্ট্রাইপ আর খুব সুন্দর পায়ে ফিটও হচ্ছে। আমার নেক্সট লুকে তোমরা কয়েকটা বেল্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ব্ল্যাক বেল্ট অফিসে পেয়ার করার জন্য, এটা হচ্ছে একটা ওরকম ট্যান কালারের বেল্ট, আর
এটাও খুব সুন্দর, আউটফিটের সাথে খুব সুন্দর যায়। আর একটা হচ্ছে ব্রাউনের উপর, একটু ডার্ক এই ব্রাউন। বেল্টগুলো তোমরা অবশ্যই রাখবে, অ্যান্ড 2 থেকে 3টে করি, 2টো হলেও হবে। একটা গ্রে এর ওপর, গ্রে আর গোল্ডেন কম্বিনেশন, আর একটা আমার কাছে পিওর গোল্ডেন আছে, তো আমি এটাকেই জেনারেলি পেয়ার করি। তো এই লুকটা অনেক কটা পারপাস সলভ করে। ফার্স্ট পারপাস হচ্ছে তোমাদের যদি ইচ্ছা করে যে বাল্কি কিছু করতে ইচ্ছা করছে না, একটু শিখ অবশ্যই এলিগেন্ট জিনিসটাকে মেনটেন করতে ইচ্ছা করছে, তখন তোমরা এই লুকটাকে ট্রাই করতে পারো। এটা হচ্ছে একটা হাই নেক টপ, যার স্লিভসটাও খুব সুন্দর কভার করছে হাতা, তার সাথে ঘড়ি, আর তার সাথে একটা পপ অফ কালার উইচ ইজ গ্রিন। তো আমার এই আউটফিটটা খুব বেশি প্রিয়। অগেন এটা একদম ক্যাজুয়াল ইয়েট শিক ভাইব, যদি খুব বেশি লুজ লুজ কিছু না পরতে ইচ্ছা করে তখন আমি এটা পরি। একটা হোয়াইট প্যান্ট আর একটা ব্ল্যাক প্যান্ট তো সবার ক্লোজেটে থাকা উচিত, মাস্ট। আর এটা দেখো, প্যান্টটা খুবই সুন্দর, ক্যাজুয়াল, ফ্লোয়ি, আর এই জিনিসটা একটা মডার্ন লুক ওরকম একটা ভাইবস দিচ্ছে। এটা আমার পরে মনেই হয় না যেটা আমি পরে আছি, এটা আমার খুব ভাল লাগে। আর আরেকটা জিনিস, আমাকে অডিওগুলো টার্ন অফ করতে হয়েছে কেন কি এত বাইরের কনস্ট্রাকশনের আওয়াজ আসছিল। যাই হোক, একটুখানি কথার সাথে আমার অডিওটা মিসম্যাচ হতে পারে, বাট যাই হোক, এটা আমার প্যান্টটা খুব বেশি ফেভারিট। এটা আমি রিসেন্টলি জুডিও থেকে কিনেছিলাম। আর একটা ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশন সবাই অফিসে পরে যায়, আমি তাই জন্য এই প্যান্টটাকে কিনেছি। আমার আগের যে হোয়াইট প্যান্টটা ছিল ওটা কলকাতায় থেকে গেছে। এটা একটা টপের সাথে পেয়ার করেছি, তোমরা চাইলে শার্টের সাথেও পেয়ার করতে পারো। এই ব্লু শার্টটা দেখতে পারো, এই ব্লু শার্টটা একটা তোমাকে ওরকম ইজি ব্রিজি ভাইব দিচ্ছে। যদি তোমার ইচ্ছা করে যে একটা কর্পোরেট প্রপার ভাইবস নেওয়ার জন্য, তখন আমি এটাকে প্যান্টের সাথে শার্টের সাথে পেয়ার যে করি। হোয়াইট স্ট্রাইপটা আছে এটা এই প্যান্টটার সাথে খুব সুন্দর কমপ্লিমেন্ট করছে। তো তোমরা যখন হোয়াইট পেয়ার করবে সবসময় চেষ্টা করবে তোমার ওপরের টপটা একদম নিউট্রাল হবে, শুধু ব্লু হলেও চলবে, আর নাহলে একটুখানি হোয়াইটের হিন্ট থাকলে ওটা খুব সুন্দর একটা আইডিয়া দেয় যে তোমরা হোয়াইটের সাথে পেয়ার করেছো। যদি ব্ল্যাক প্যান্ট হয় তাহলে ব্ল্যাক স্ট্রাইপের সাথে পেয়ার করেছো, এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আমি জেনারেলি এটার সাথে গোল্ডেন ঘড়িটা পরি, গোল্ডেন কানের পরি, আর একটা ব্যাগ নিই। তো দিস ইজ মাই আউটফিট। তোমরা চাইলে বেল্ট অ্যাড করতে পারো, বাট বেল্ট শুড নট বি অফ ডিফারেন্ট কালার, এটা একটা ট্রিক সবসময় মাথায় রাখবে। যদি তোমরা জুতো ব্ল্যাক করো তাহলে বেল্ট ব্ল্যাক করবে, যদি তোমরা ব্যাগ ব্ল্যাক নাও তাহলে বেল্ট ব্ল্যাক করবে। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে জিনিসটাকে। চলো, সো দিস ইজ মাই ফাইনাল। নেক্সট হচ্ছে সবার কাছে একটা ব্ল্যাক শার্ট ও ক্লজেটে থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এটা শার্টটা একটু ডিফারেন্ট, এটার বাটনস গুলো ইনভিজিবল থাকে, বাটনস গুলো দেখা যায় না, উপরে একটা লাইনিং আছে। আর যদি তোমরা চাও একটা টপ পরতে কিন্তু শার্টের পুরো লুক দেবে, স্লিভস দেবে, কলার দেবে, এটার মধ্যে চাইনিজ কলার আছে, তাহলে এই শার্টটা খুব ইম্পর্টেন্ট। এই শার্টটা আমার অনেক দিন ধরে চলছে, এটা আমি মিন্ত্রা থেকে আনিয়েছিলাম। আর এটাকে একটুখানি পেয়ার করেছি ব্লু কালারের একটা প্লেন ট্রাউজারের সাথে, পুরো কম্প্যাক্ট লুকের জন্য। তার সাথে একটা কালার দিয়েছি, সেটা হচ্ছে ট্যান বেল্ট। আর এই বেল্টটার জন্য পুরো লুকটা খুব সুন্দর এনহ্যান্স হয়ে গেছে। আমার এই প্যান্টটা ভালো লাগে কেন কি এর মধ্যে একটা ব্ল্যাক কালারের লাইনিং আছে, অতটা হয়তো ভালো করে বুঝতে পারবে না, বাট যদি পকেটটা দেখো তাহলে পকেটে দেখতে পারবে ব্ল্যাক কালারের লাইনিং আছে। তাই জন্য আমি সাধারণত ব্ল্যাক শার্টের সাথে পরি, বাট তোমরা এমনি অন্য কালারের সাথেও পরতে পারো, হোয়াইটের সাথে ব্লু খুব ভালো লাগে। তার সাথে একটা ব্লু ঘড়ি পরে নিলে, আমি আর চেঞ্জ করিনি। আরেকটা বোনাস টিপের জন্য এই ভিডিওটা দেখতে থাকো, জানি একটুখানি লং, একটুখানি বোরিং, বাট এই বোনাস টিপটা ইজ রিগার্ডিং সামথিং যেটা তোমরা অফিসে খুব 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 কাজে লাগবে, তো ওটা আমি লাস্টে শেয়ার করব। এটা হয়তো তোমরা অনেকেই পছন্দ করবে, ইদার অল হোয়াইট আউটফিট, যেটা আমি হোয়াইট প্যান্ট আর হোয়াইট শার্টটা পেয়ার করতে পারি, বা এটা একটা অল ব্ল্যাক আউটফিট। তো আমি যেখানে একটা দেখাচ্ছি, তোমরা চাইলে ব্ল্যাক টপের সাথে কলার যে নেক টপটা দেখালাম ওটার সাথেও পেয়ার করতে পারো, যাতে শিক লুক। আমি একটুখানি শার্টের সাথে পেয়ার করেছি প্রপার অফিস ভাইবের জন্য। তো দিস ব্ল্যাক প্যান্ট ইজ একদম একটুখানি নিচটা ফ্লেয়ার, একদম চাপা প্যান্ট না, জিন্সের মতো। এটা হচ্ছে একটা ফ্লেয়ার্ড ট্রাউজার, খুব বেশি একদম বডি হাগিং না। আর এটা শার্ট একটুখানি হোয়াইট হিন্টটা রাখার জন্য এইটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক শার্টের সাথে পেয়ার করেছি।
এইটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, যেটা হচ্ছে রেনের ফ্রিজ ফ্রি হেয়ার জেল। আর এটা কোনো প্রমোশন না, এটা আমার পার্সোনাল, আমি অনেকদিন ধরে ইউজ করছি। লাস্ট ইভেন্টে গেছিলাম, ওখান থেকে পেয়েছিলাম, বাট এটা খুব বেশি ভালো। আই সোয়ার বাই দিস প্রোডাক্ট। এটা কিসে কাজে লাগে, তোমরা যে আমার চারিদিকে চুল দেখছো, আমি ভালো করে মিররে দেখে এগুলোকে ফ্ল্যাট করে দিই। আর এটা আমি কেন ইউজ করি, এতে কিন্তু কোনো ভ্যাক্স নেই যেরকম ছেলেদের ভ্যাক্স থাকে। এটা আমি ইউজ করি বিকজ এর মধ্যে কিছু অয়েলস আছে। সো দিস প্রোডাক্ট ইজ ইনফিউজড উইথ সাম অয়েলস, যেটা তোমার চুলটাকে আরও স্মুথ আর ওরকম টেক্সচার করে, ফ্রিজনেসটাকে হাঁটায়। তো ভালো করে মিররে দেখে যদি তোমরা এই জিনিসটাকে করে নাও, তাহলে বেশ ইউ উইল গেট দ্যাট পলিশ লুক, যেখানে তোমার হেয়ার ফ্লাইসগুলো ফ্লাই করছে না। সো দিস ওয়াজ মাই বোনাস টিপ। এটা আমি অফিসের জন্য ইউজ করি, এদিক ওদিক যাই ইউজ করি না, বাট অফিসে ওই পলিশ লুকটার জন্য খুব ইম্পর্টেন্ট। আয়ে দিন অফিসে কেউ না কেউ আসতে থাকে, তো এটা তোমরা ব্যাগে ক্যারি করতে পারো। আমি তো প্রেফার করি পকেটে ক্যারি করতে। কেমন লাগলো তোমাদের লুকসগুলো সেটা জানিও। আর এখন একটুখানি 7:30 বাজে, বেরোচ্ছি প্রশান্ত ভাইয়াদের ওখানে। অনেক দিন আনছের সাথে দেখা হয়নি, পুরো সপ্তাহ হয়ে গেছে, তো একবার ঘুরে আসি। একটুখানি গৌরী গজানন সুইটসের দিকে এসেছিলাম জিলিপি নেওয়ার জন্য। প্রথমে ভাবলাম যে অন্য কিছু মিষ্টি নিই, তারপর এখানে এসে দেখলাম লোকেরা অলরেডি মারমার কাটকাট অবস্থা জলেবি আর রাবড়ি খাওয়ার জন্য, পুরো ঢেলে ঢেলে চাশনিতে জলেবি বানাচ্ছে। আর খুব ভালো লাগছিলো, খেতে ইচ্ছা করছিলো, বাট আমার তো পেট সেরকম ঠিক নেই। আমি একটুখানি গ্যাপই দিচ্ছিলাম, তাই খেতে পারলাম না, খালি ভাবিদের জন্য একটুখানি প্যাক করিয়ে নিয়ে গেছি। তো এটা হচ্ছে আমার পার্সেল, 250 মতো জিলিপি সবাই নিয়ে যাচ্ছি ওখানে, সবাই খেয়ে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? কালকে আমরা ব্লগ করিনি, কালকে একদম ইচ্ছা করছিল না, মানে আর কিছু কন্টেন্ট পাচ্ছিলাম না সোজা কথা, সেই কারণে আর কালকে গ্যাপ দিয়েছি। আর সকাল থেকে উঠেই আজকে বোঝা যাচ্ছে বর্ষাটা, মানে আজকে একদম পুরোপুরি বর্ষাটা বোঝা যাচ্ছে। সকাল থেকে উঠেই পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, ব্রেকফাস্ট করে নিলাম, মানে বানিয়ে নিলাম, এখনো খাইনি, খাবো। আর আজকে পোহা করছি ব্রেকফাস্টে। তো ধনে পাতা একটু ছিল, আমি ভাবলাম নষ্ট হয়ে যাবে ধনে পাতাটা, এমনি ভালো থাকে কিন্তু শুকিয়ে যায় না বেশি দিন থাকলে পরে, তাই জন্য আমরা ধনে পাতাটা ইউজ করে দিই। কিসে করবো, তাই ভাবলাম যে ব্রেকফাস্টে পোহা করে দিই, তাহলে ধনে পাতাটাও ব্যবহার হয়ে যাবে, ওই ভেবে আজকে পোহা করলাম। আর এই দেখো ডাল ভিজিয়েছি, এটা কাল রাতে ভেজানো উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি রাতে ভেজাতে, সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছি, মাঝরাতে মনে পড়েছে। যাই হোক, আর মাঝরাতে উঠে আর ভেজাইনি, কারণ থাক সকালে দেখা যাবে। সকালে রুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছি, আর এটা তড়কা হবে রাত্রিরের জন্য, সেই জন্য সিটি দিলেই হয়ে যাবে। বেশ 2-4 ঘন্টা তো ভিজেই গেল, অসুবিধা নেই। তো এটা রাত্রিরের জন্য তড়কা করব, তাই ভাবলাম পড়ে যাবে সব এদিকে। দেখো আম খাবো, ফ্রিজে আম রাখলেও কিরকম হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, বর্ষার উপর মজা নাও সবাই। আর আজকে খিচুড়ি করলে হতো, কিন্তু বুঝতে পারিনি, তাই জন্য থাক, পরে এখনো তো বর্ষা অনেক আসবে, তো তখন খিচুড়ি খাওয়া যাবে। আজকে থাক, আজকে এই খাই। আর এই যে দেখো পোহা রেডি, পুরো বাদাম টাদাম দিয়ে করেছি। ফুলকপি তো নেই, কারণ আলু আর পেঁয়াজ একটু কিশমিশ সব দিয়ে করলাম। চলো টিফিনটা দিয়ে দিই, খেয়ে নি। দেখো আবার এরা বসেছে কি নিয়ে কে জানে, এসব শাড়ি বাড়ি নিয়ে বসেছে। এই ভারী শাড়ির কথা হচ্ছে, এই যে এত ভারী ভারী শাড়ি, এগুলো ওয়েট এত বেশি। এটার একটা ব্লাউজ কিনতে যাবো আমি আর দিদি। সত্যি আমাদের তো এরকমই গল্প। হ্যাঁ, এদের প্রোগ্রাম হচ্ছে ব্লাউজ কিনবো। কালকে যাবো, কালকে বাগুইয়ারি যাবো, মার্কেটিং করবো। বৃষ্টি হলে রেনকোট পরে যাবো। রেনকোট পরে যাবো, ঠিক আছে, কিন্তু যাবো। কিন্তু যাবো।